হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। ওকে, সো আজ ষষ্ঠ শ্রেণীর 92 পৃষ্ঠা যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 4.3 আছে। সো আমরা কিন্তু এই অনুশীলনীর 1 থেকে 12 পর্যন্ত আগের ক্লাসে শেষ করে ফেলেছি। সেটা ছিল যোগ করো। এখন আমাদের দিছে কি বলছে বিয়োগ করো 13 থেকে 23। ওকে, সো যোগ আর বিয়োগ আছে এই অধ্যায়ের। যোগ আমরা শেষ করে ফেলেছি, আজকে আমরা বিয়োগ অঙ্কগুলো দেখব। তুমি যদি যোগ অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমাদের চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে এবার দেখো আমরা শুরু করি, চলো। বিয়োগ করতে বলছে, যোগ আর বিয়োগ অনেকটা সেম জিনিস, ঠিক আছে? সো আমরা 13 নম্বর থেকে যেহেতু আছে, সো 13 নম্বর থেকে শুরু করি, চলো। ওকে, তাহলে এখানে আমাদের কি আছে দেখো, 3a প্লাস 2b প্লাস সি। এটা বিয়োগ করতে বলছে না যে এত থেকে এত, যখনই থেকে আসে তার মানে ওইখানে কী হবে, বিয়োগ হবে। ব্র্যাকেট দিয়ে পরের জিনিসটা আমরা লিখে নেব, প্লাস 4b মাইনাস 2c। তাহলে এটাকে আমরা কি করে করতে পারি? এখন সামনের যেটা আছে ঠিকই থাকবে, 3a প্লাস 2b প্লাস সি। এখন এই মাইনাস দিয়ে সব চিহ্নগুলোকে গুণ হয়ে যাবে। আমি বলছিলাম আগের ক্লাসে, যদি এই সামনে যোগ থাকে, যোগ দিয়ে যদি ভিতরের চিহ্নগুলোকে আমরা গুণ করি তাহলে যা ভিতরে যে যে চিহ্ন আছে সেটাই থাকে। বাট যদি আমরা বিয়োগ দিয়ে গুণ করি তাহলে কি হবে, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলো কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো এই 5-এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে এটা মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5-এ, এখানেও প্লাস আছে, তাহলে এই মাইনাস আর এই প্লাস যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, এখানে যাবে 4b। এই মাইনাস আর এই মাইনাস, তাহলে কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 2c। এই জিনিসটা কিন্তু অনেকবার আমি তোমাদেরকে দেখাই দিছি, দেখো প্লাস আর প্লাস যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস, মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস, আর বাদ বাকিটা মাইনাস। যদি আমরা প্লাস আর মাইনাস গুণ করি তাহলেও মাইনাস, আবার যদি আমরা মাইনাস আর প্লাস গুণ করি তাহলেও মাইনাস। অর্থাৎ একই চিহ্ন গুণ করলে হয়ে যাবে প্লাস, তখন প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস। অর্থাৎ একই চিহ্ন যখন থাকবে তখন প্লাস, আর আলাদা চিহ্ন হলেই সেটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, আশা করি মনে থাকবে। এখন দেখো, তাহলে আমরা দেখব এখন যোগ বিয়োগ করব। এখানে দেখো, এখন দেখবে এ আছে কোথায় কোথায়, এখানে আছে 3টা এ, এইখানে আছে 5টা এ। এই 3টা হচ্ছে প্লাসের, সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর এর সামনে কি আছে, মাইনাস আছে। মানে 3টে প্লাসের 5টা মাইনাসের, একটা প্লাস আর একটা মাইনাস হলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। 5-এর থেকে 3 বাদ দেবো, তাহলে কত হবে, 2a। এই 2-এর আগে প্লাস হবে না মাইনাস হবে, বড় কোনটা দেখবো, 3 বড় না 5 বড়, অবশ্যই 5 বড়, তাহলে এর আগে কি আছে, মাইনাস, এই জন্য এর আগে মাইনাস হবে। বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই কিন্তু বসে যায়। ওকে, আচ্ছা, এবার যদি আমরা দেখি, এইখানে আছে 2a, এইখানে আছে 2b, এইখানে আছে 4b। ওকে, এই 2b আছে যোগের আর 4b আছে মাইনাসের, তার মানে একটা যোগ একটা বিয়োগ, কী করতে হবে, বিয়োগ করতে হবে। 4-এর থেকে 2 বাদ দিলে 2, তার মানে 2b। এর আগে কি হবে, বড় কোনটা, 4-এর আগে মাইনাস আছে, তাহলে এর আগেও মাইনাস। ওকে, এখন যদি আমরা সি দেখি, এইখানেও যোগ, এইখানেও যোগ, এইখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে কয়টা, 3টা, দুইটা যেহেতু যোগ তাহলে যোগই হয়ে যাবে 3c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলাম আমরা করলাম, ঠিক আছে। আবার উপর নিচেও কিন্তু করতে পারি, যোগ দেখায় দিছি, চলো বিয়োগটাও দেখায় দেই উপর নিচে। 3a প্লাস 2b প্লাস সি। ওকে, এখন এই যে নিচের লাইনটা নিচে এসে লিখব, 5a প্লাস 4b মাইনাস 2c। ওকে, সো বিয়োগ করতে হয় কী করে, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বিয়োগ করলে কী হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই 5-এর আগে কী আছে, প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। এই 4-এর আগে কী আছে, প্লাস আছে, তার মানে এটাও মাইনাস হয়ে যাবে। 2-এর আগে এটা মাইনাস আছে, এখানে কত হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ বিয়োগের বেলায় কি হয়, চিহ্নর পরিবর্তন হয়ে যায়। ওকে, যদি তাই হয় তাহলে এখন করি, তাহলে এটা 2c যোগ হয়ে গেছে, এটা একটা 3টা, তাহলে 3c, দুইটাই যেহেতু যোগ, এর সামনে যোগ। এখন এই 4b এটা মাইনাস হয়ে গেছে আর এটা প্লাস, তার মানে 4টার থেকে 2টা বাদ দেবো, কয়টা হবে, 2টা, 2b। তাহলে বড় কোনটা, 4টার আগে বিয়োগ ছিল, তাহলে এর আগেও বিয়োগ। এখানেও সেমভাবে দেখো, 5টা এ মাইনাস হয়ে গেছে, 3টা এ কি আছে, প্লাস, তার মানে 5টার থেকে 3টা বাদ দিলে কয়টা হবে, 2টা, 2 এ। এর আগে কী হবে, বড় কোনটা 5, তাহলে 5-এর আগে মাইনাস আছে, এর আগে মাইনাস হয়ে যাবে। সো একই কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, আশা করি বোঝা গেছে। সেমভাবে কিন্তু বাকি অঙ্কগুলো আমাদের করে ফেলতে হবে।
এখন দেখো এগুলো যদি আমরা করি তাহলে 3ab প্লাস 6bc, তবে আমরা এই নিয়মেই করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ বড় বড় সরল অঙ্কগুলো এই নিয়মে আমরা সমাধান করতে পারবো তাড়াতাড়ি। দুইটা নিয়মই হয়, তবে এই নিয়মে বেশি ভালো হবে, বা পরবর্তী অঙ্কগুলো আমরা বড় ক্লাসে উঠলে এভাবেই করতে হবে। 2ca, তাহলে এখন থেকে আছে, থেকে মানে বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ 2ab মাইনাস 4bc প্লাস 8ca। এখন কি করবো দেখো, 3ab প্লাস 6bc মাইনাস 2ca, ঠিকই থাকবে। এখন এটা দিয়ে এই মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দেবো। এই টুর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 2ab মাইনাস মাইনাসে প্লাস 4bc, এই মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস 8ca। তাহলে এখন যোগ বিয়োগ করব ab, তাহলে ab আর কোথায় কোথায় আছে, এইখানে আছে, আর নাই। এখানে আছে 3টা ab, এখানে আছে 2টা ab, 3টা প্লাসের 2টা মাইনাসের, তার মানে 3-এর থেকে 2 বাদ, বাঁচবে কয়টা, একটা ab হলে 1 লিখতে হয় না, শুধু ab মানেই একটা ab, ঠিক আছে? 2 হলে তখন 2-এর থেকে লিখতে হয়, 1 নাই মানেই 1 আছে, এখানে উজ্জ আছে, ওকে? এর আগে প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই প্লাস, কারণ বড় 3-এর আগে প্লাস আছে, প্লাস। এখন বিসি, বিসি এর কোথায় আছে, এখানে আছে 6টা, এখানে আছে 4টা, দুটাই যোগের, তার মানে এখানে 6টা আর এখানে 4টা, কয়টা যাবে, 10টা, 10 বিসি, দুটাই যেহেতু যোগের এই জন্য এর আগেও 10 যোগ হয়ে যাবে। এখন সিএ, এইখানে আছে মাইনাস 2টা, এইখানে আছে মাইনাস 8টা, মানে দুইটাই মাইনাসের, তাহলে মাইনাস হবে, কারণ 2টা আর 8টা 10টা। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, ইজি না? একদম ইজি, কিন্তু এভাবে কিন্তু সব অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে আছে, তার মানে বিয়োগ, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বিয়োগ দেওয়ার পর পুরো রাশিটা তুলে নেব, ঠিক আছে? তারপরে কি হবে, প্রথম যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। তাহলে এখন কি হবে দেখো তো, এ স্কোয়ার মানে একই পদ কোথায় কোথায় আছে সেটা খুঁজে বের করব। এ স্কোয়ার এখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটাই যোগের, তাহলে 2a স্কোয়ার যোগ করলে এখানে একটা, এখানে একটা, দুইটা এ স্কোয়ার। বি স্কোয়ার এটা প্লাস, বি স্কোয়ার এটা মাইনাস, প্লাস মাইনাস সমান সমান হলে কেটে যায়, তাহলে এখানে আছে সি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস দুইটাই, তার মানে 2টা প্লাস 2c স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। একদম ইজি কিন্তু, এবং মজার জিনিস, তুমি কিন্তু ইজিলি করে ফেলতে পারবা। দেখো 4ax প্লাস 5by প্লাস 6cz থেকে আছে, তার মানে বিয়োগ করতে বলছে, বিয়োগ, তাহলে 6by প্লাস 3ax প্লাস 9cz। ওকে, তাহলে এখন কি করব, প্রথমে যা আছে তাই, 4ax প্লাস 5by প্লাস 6cz, এখন মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 6by প্লাস মাইনাসে মাইনাস 3ax প্লাস মাইনাসে মাইনাস 9cz। ওকে, তাহলে এখন করি ax, আর কোথায় কোথায় আছে দেখো তো, এই যে ax, এখানে আছে 4টে প্লাসের, এখানে আছে 3টা মাইনাসের, মানে 4-এর থেকে 3 বাদ, কয়টা হবে, একটা হবে, 4টের থেকে 3টা বাদ দিলে একটা, এর আগে প্লাস হবে কারণ 4 বড়। আচ্ছা, তারপরে by, এখানে আছে, আর কোথায় আছে, এখানে আছে, এখানে আছে 5টা, এখানে আছে 6টা, 5টা প্লাসের 6টা বিয়োগের, তার মানে কি করতে হবে, একটা যোগ একটা বিয়োগ হলে বিয়োগ করতে হবে, 6টা থেকে 5টা বাদ দিলে একটা by। এর আগে কি হবে, প্লাস না মাইনাস, বড় কোনটা, 6 বড়, 6-এর আগে মাইনাস আছে, তাহলে এর আগেও মাইনাস। ওকে, cz, এখানে আছে 6টা, এখানে আছে 9টা, এখানে আছে প্লাসের, এখানে আছে মাইনাসের, একটা প্লাস একটা মাইনাস হলেই মানে বাদ দিতে হবে, 9 থেকে 6 বাদ দিলে 3, মানে 3cz। তাহলে এর আগে প্লাস হবে না মাইনাস হবে, 6 বড় না 9 বড়, অবশ্যই 9 বড়, 9-এর আগে মাইনাস আছে, এখানেও মাইনাস, বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়, এটাই অ্যান্সার। তারপরটা যদি আমরা দেখি, 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 থেকে আছে বিয়োগ 5x প্লাস 9 প্লাস 8x স্কোয়ার, তাহলে কী করবো, প্রথমটুকু ঠিকই রাখবো, প্লাস 9x প্লাস 18, এখন এই মাইনাস দিয়ে গুণ করবো, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, কোনো চিহ্নের
কোনো সংখ্যা যদি এমনি থাকে মাইনাস না দেওয়া থাকে তার মানে সেটার সামনে কি আছে প্লাস ধনাত্মক। কোন সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক বোঝা যায় তার সামনের চিহ্ন দেখে। ওকে, সামনে যদি বিয়োগ দেওয়া থাকে তাহলে সেটা ঋণাত্মক, আর যদি না দেওয়া থাকে তার মানে অবশ্যই সেটা ধনাত্মক। আচ্ছা, তাহলে এই প্লাস আর এই মাইনাস আর এই প্লাস, এই প্লাস মাইনাস আবার মাইনাস 9। ওকে, তারপর কি আছে প্লাস মাইনাসে মাইনাস 8x স্কোয়ার। এবার আমরা কি করব, এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে 7টা প্লাসের, এখানে 8টা মাইনাসের, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 8 থেকে 7 বদলে একটা এক্স স্কোয়ার। তাহলে এর আগে প্লাস হবে না মাইনাস হবে, দেখো তো বড় কোনটা, এখানে আছে 7, এখানে আছে 8, 8 বড়, 8-এর আগে মাইনাস আছে, এখানেও মাইনাস। ওকে, তারপর এখন দেখবো এক্স আছে কোথায় কোথায়, এখানে আছে এক্স, এখানেও আছে এক্স, এখানে 9টা এক্স প্লাসের, এখানে 5টা এক্স মাইনাসের, মানে 9 থেকে 5 বাদ কয়টা হবে, 4টা, 4x। আগে কী হবে প্লাস, কারণ এই যে 9 বড়, 9-এর আগে প্লাস আছে। ওকে, তারপর এখন সংখ্যা যদি দেখি, এখানে আছে 18, এখানে আছে 9, 18 প্লাসের 9 মাইনাসের, মানে 18 থেকে 9 বাদ, তাহলে কত হবে 9, এর আগে প্লাস হবে কারণ 18 বড়। ওকে, কত ইজি দেখছো, একদম ইজি, কিন্তু তুমি নিজে ট্রাই করলেও কিন্তু বাকিগুলো এখন তুমি নিজে নিজে করে ফেলতে পারবা। তারপর চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, কোনো সমস্যা নেই। তারপর কি আছে 3x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 7x ওয়াই প্লাস 2। ওকে, এটা একটা রাশি থেকে আছে, তার মানে কি বিয়োগ। পরেরটা লিখে নেব মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5x ওয়াই প্লাস 2। ওকে, এখন কি করব, সেম কাজ, 3x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 7x ওয়াই প্লাস 2। এখন এই মাইনাস দিয়ে বাদ বাকি সব চিহ্নগুলোকে গুণ করে দেবো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, এই প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 5x ওয়াই, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2। ওকে, সো এখন যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো এক্স কিউব আর ওয়াই স্কোয়ার কোথায় আছে, এইখানে আছে 3টা, আর এই যে এইখানে আছে একটা, দুটাই যোগের, এটাও যোগ এটাও যোগ, তাহলে কটা হয়ে যাবে 4টা, 4x কিউব ওয়াই স্কোয়ার। তারপরে যদি দেখি, ওকে, তাহলে এখন আমরা যদি এখানে দেখি, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করবো। এখানে আছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও কিন্তু আছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এটাও আছে মাইনাসের, এটাও আছে মাইনাসের, তাহলে এখানে 5টা আর এখানে একটা, কটা 6টা, দুটোই যেহেতু মাইনাস এক জায়গায় করে দেবো, পসা পসা, এটাও পসা এটাও পসাম, মনে করো পসাম, এখানে আছে 5টা পসাম, এখানে আছে একটা পসাম, তাহলে কয়টা হয়ে যাবে, 6টা পসাম হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর আগে কী হবে, মাইনাস হয়ে যাবে, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, দুটোই যেহেতু মাইনাস, ঠিক আছে, এই জন্য 1। এখানে কিন্তু গুণ করতেছি না যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে যোগ বিয়োগ করতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখন গেল, এখন কি এক্স ওয়াই কোথায় কোথায় আছে, এখানে আছে 7টা আর এখানে আছে 5টা, এই 7টা হচ্ছে প্লাসের, 5টা হচ্ছে মাইনাসের, একটা প্লাস একটা মাইনাস হলে কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে। 7 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে, 2, তাহলে 2টা এক্স ওয়াই। এর আগে কী হবে, প্লাস হবে, কারণ 7 বড়। সংখ্যা যদি দেখি, এখানে আছে +2, এখানে আছে -2, সমান সমান কেটে যায়, তার মানে এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, ইজি, কিন্তু এত চাপ নেওয়ার কিছু নাই, তুমি ইজিলি করে ফেলতে পারবা। দেখো তারপরটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে আছে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড, থেকে আছে বিয়োগ মাইনাস 2y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড। ওকে, তাহলে এখন কি হয়ে যাবে, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড আমাদের ঠিকই থাকবে। এই মাইনাস দেখুন গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস 2y স্কোয়ার, ঠিক আছে, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস জেড। ওকে, এখন যোগ বিয়োগ আগের মতো, তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার আর কোথায় আছে, এখানে আছে 4টে এক্স স্কোয়ার, এখানে আছে 3টা, এটা প্লাসের এটা মাইনাসের, মানে 4টা থেকে 3টা বাদ দিলে একটা, এর আগে প্লাস হবে কারণ বড়টার আগে প্লাস আছে। ওয়াই স্কোয়ার কোথায় আছে, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, 3টা আর 2টা কয়টা যাবে, 5টা, দুটো যেহেতু প্লাস তাহলে প্লাসের 5y স্কোয়ার। এখানে আছে জেড, এখানে আছে জেড,
এটাও প্লাস এটাও প্লাস, তার মানে কী হয়ে যাবে প্লাস 2z, দুইটা জেড, একটা আর একটা দুইটা, ঠিক আছে অ্যান্সার। একদম কিন্তু ইজি এবং অঙ্ক কিন্তু মজা, এই জিনিসগুলো করেও কিন্তু অনেক মজা পাওয়া যায়, বুঝছো? এবার দেখো এখানেও সেমভাবে x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4 থেকে আছে এখানে বিয়োগ, বাদ বাকিটা যা আছে তাই, x³ মাইনাস 2x² প্লাস 2x প্লাস 3, ওকে, x³ মাইনাস 2x² প্লাস 2x প্লাস 3। এবার কী করব, বাকি যেটুকু আছে বাইরে ঠিকই রাখবো, 2x³ প্লাস x² প্লাস 4। এখন মাইনাস দিয়ে গুণ করবো, এই এক্সের আগে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, x³ এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2x², এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3। এবার যোগ বিয়োগ করি, চলো x⁴ আর কোথায় আছে দেখবো, x⁴ আর কোথাও নাই, তার মানে এটাই থাকবে, x⁴ থাকবে, ওকে। x³ আর কোথায় আছে, এখানে আছে x³, এখানেও আছে x³, এই দুইটা আছে এখানে প্লাসের, একটা আছে এখানে মাইনাসের, মানে দুইটার থেকে একটা বাদ, কয়টা হবে একটা, ঠিক আছে। এর আগে কী হবে প্লাস হবে, কারণ এটা 2 ছিল, 2 বড়, 2 এর আগে প্লাস ছিল, এই জন্য প্লাস। x² আর কোথায় আছে, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে কয়টা হয়ে গেল তিনটা, দুইটার একটা তিনটা, দুইটাই যেহেতু প্লাসের এই জন্য প্লাস 3x²। তারপর এখন যদি সংখ্যা দেখি, এখানে আছে 4 প্লাস, এখানে আছে 3 মাইনাস, মানে 4-এর থেকে 3 বাদ দিলে 1 প্লাস 1, কারণ 4 বড়, 4 আগে প্লাস আছে এই জন্য এর আগেও প্লাস। এটা আমাদের অ্যান্সার, কত ইজিলি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, দেখছো? এখন দেখো 21 নম্বর আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের এইখানে একটু ভিন্ন, আমরা আগের ক্লাসেও কিন্তু করেছিলাম, লাস্টের দুইটা অঙ্ক এরকমই দেওয়া ছিল, মান দেওয়া ছিল, ওকে। সো ভয় পাওয়ার কিছু নাই। দেখো এখানে আমাদের বলছে যদি a সমান এত হয়, b সমান এত এবং c সমান এত মান দিছে হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c সমান 2z², অর্থাৎ এইটা সমান এইটা, সেটা আমাদের কি করতে হবে দেখাতে হবে, ওকে। সো এই অঙ্কগুলোতে আমরা কি করতে পারি, এখানে জাস্ট আমরা স্বাভাবিকভাবেই লিখে নেব যে দেওয়া আছে, দেওয়া আছে, এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো তো, আমরা এটা লিখে নেব যে a সমান আমাদের কত দেওয়া আছে x² প্লাস z², ওকে। b সমান আমাদের কত দেওয়া আছে y² প্লাস z², এবং c সমান আমাদের কত দেওয়া আছে x² প্লাস y², ওকে। তাহলে এখন আমাদের বলছে দেখাও যে, দেখাইতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে, মানে দুই পাশই সমান, আর একটা সমীকরণটা দুই পাশই সমান, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এটা করতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বাংলায় লিখলে লিখবা বাম পক্ষ, ওকে। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিয়ে নিই, কি আছে a প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। এখন কি করব, এইখানে জাস্ট আমরা a না লিখে সরাসরি এর মানগুলো বসাবো। তাহলে a সমান এর মান কত আছে, এই যে x² প্লাস z², তাহলে আমরা লিখবো x² প্লাস z², এই যে এখানে যে যোগ চিহ্ন আছে দেবো যোগ। এখন b না লিখে আমরা কি করবো, বির মান বসাবো, বির মানে যেটা y² প্লাস z², তারপরে মাইনাস আছে দেবো মাইনাস, তারপরে সির মান, ঠিক আছে। সি না বসে আমরা কি করবো, সরাসরি সির মান বসাবো। আমরা সরাসরি বিয়োগ করে দিতে পারি, যেহেতু বিয়োগ চিহ্ন বসাইছি, সরাসরি এই চিহ্নগুলোর গুণ করে বসাতে পারি। আবার সরাসরি যদি তুমি না বসাতে চাও, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এখানে এটাকে ব্র্যাকেট দিবা, কারণ মাইনাস, এখানে যখন মাইনাস আছে পরের মানটা বসানোর আগে কি দিবা, ব্র্যাকেট দিয়ে এই মানটা লিখে নিবা, x² প্লাস y², ঠিক আছে। তাহলে এখন দেখো কি করব, এখন চাইলে আমরা কিন্তু আগে এটুকুর কাজও করতে পারি, আবার চাইলে একবারে দেখো এটি যেহেতু মাইনাস আছে, মাইনাস দেখে চিহ্নগুলোর গুণ করে নিতে পারি। তাহলে x² প্লাস z², বাকিগুলো আমরা ঠিকই রাখবো, প্লাস y² প্লাস z², ঠিক আছে। এখন মাইনাস দিয়ে গুণ করবো, এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x² প্লাস মাইনাসে মাইনাস y², ওকে। এখন যোগ বিয়োগ করবো। এখন দেখো তো x² আর কোথায় আছে, এখানে আছে, এটা আছে প্লাসের আর এটা আছে মাইনাসের, প্লাস মাইনাস কেটে যায় সমান সমান হলে, এটা আছে z², এখানে আছে z², দুটোই যোগের, তার মানে এখানে একটা দুইটা, তার মানে 2z², ঠিক আছে। আর কি আছে y আছে, এখানে একটা প্লাসের একটা মাইনাসের, কেটে গেছে আর কিছু নাই, তার মানে 2z² হলো, তাই না। আমাদের দেখো তো রাইট হ্যান্ড কী ছিল 2z²,
তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ করে ডান পক্ষ পেয়ে গেছি, তাই না? তার মানে আমরা লিখতে পারি এখানে রাইট হ্যান্ড সাইড, বা তুমি লিখতে পারো ডান পক্ষ, বাংলায় লিখলে লিখবা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ করে ডান পক্ষ পেয়ে গেছি, তাহলে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, ওকে। তাহলে দেখাইতে বললে শুড, SHOWED, শুড। ওকে, যদি বাংলায় লেখো তাহলে লিখবা দেখানো হলো ব্র্যাকেটের মধ্যে। ওকে, এটাই আমাদের অ্যান্সার, অঙ্ক শেষ। 22 নম্বর যদি দেখি সেম জিনিস কিন্তু। ওকে, মান দেওয়া আছে এখানে, ওইখানে এর ছিল, এখানে জাস্ট এক্স দিয়ে দিছে, এতটুকুই পরিবর্তন, এর চাইতে বাইরের কিন্তু কিছু না। সেমভাবে আমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স সমান মান দেওয়া আছে a প্লাস বি, ওয়াই সমান মান দেওয়া আছে কত, বি প্লাস সি, এবং জেড সমান মান দেওয়া আছে, এবং জেড সমান আমাদের কত দেওয়া আছে, সি প্লাস এ। ওকে, তাহলে এখন বলছে দেখাও যে এইটা সমান এইটা। সেমভাবে আমরা করে ফেলি, চলো লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এখন জাস্ট মান বসাবো, এক্সের মান কত, এ প্লাস বি, যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে আমরা কী করবো, ব্র্যাকেট দিয়ে নেবো। এখন ওয়াইয়ের মান বসাবো, তাহলে কী হবে, বি প্লাস সি, তাহলে প্লাস জেড আছে, জেডের মান বসাবো, সি প্লাস এ। এখন এটাকে যদি আমরা সমাধান করি, এ প্লাস বি, এখন এই মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস এর আগে আছে প্লাস মাইনাসে মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস সি। ওকে, এখানে প্লাস আছে প্লাস, তাহলে সি প্লাস এ। এখন যদি আমরা যোগ বিয়োগ করি এখানে, তাহলে কি হয়ে যাবে দেখো তো, এ একটায় আর একটায়, দুটোই প্লাসের, তার মানে 2a, বি এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে, সি এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে, তার মানে আমরা পাইলাম কত, 2a। এখানে যদি আমরা রাইট হ্যান্ড সাইড দেখি কত ছিল, 2a পেয়ে গেছি, এই পাশেরটা সমান এই পাশেরটা পেয়ে গেছি, তার মানে ঠিক আছে। তাহলে ইকুয়াল আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বা বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাইতে বলছে এটাও, তাহলে শুড, SHOWED, শুড। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, WED, শুড। বানান কিন্তু আমি বলে দিচ্ছি, যদি না বুঝতে পারো লেখা শুনেও কিন্তু করে ফেলতে পারবা। ওকে, সো শেষ। আর একটা আছে 23 নাম্বার, এই অধ্যায়ের শেষ অঙ্ক। ওকে, সো এটা কি আমি করে দেবো না তোমরা চেষ্টা করবা বলো? আচ্ছা চলো, সবগুলো যেহেতু করে দিলাম, এটাও আমি করে দিচ্ছি, তবে তোমরা ভিডিওটা পজ করে রেখে নিজে নিজে চেষ্টা করতে পারো। ঠিক আছে, সেমভাবে মান দেওয়া আছে এবং এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে, দেওয়া আছে লিখে নেব, দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স সমান আমাদের কী দেওয়া আছে দেখো তো, এ প্লাস বি প্লাস সি, তারপরে ওয়াই সমান কী দেওয়া আছে, এ মাইনাস বি মাইনাস সি, এবং জেড সমান আমাদের কী দেওয়া আছে, বি মাইনাস সি প্লাস এ, এটা দেওয়া আছে। এখন তারপরে বলছে দেখাও যে এইটুকু সমান এইটুকু। সেমভাবে আমরা নিয়ে নিই, চলো লেফট হ্যান্ড সাইড LHS, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো তো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্সের মান বসে, এক্সের জায়গায় কী আছে, এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস, তাহলে মাইনাস, যেহেতু মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে নেবো। ঠিক আছে, মাইনাস থাকলেই পরেরটা ব্র্যাকেট দিয়ে আটকায় নেব। তারপর আছে ওয়াইয়ের মান বসাবো, কী আছে, এ মাইনাস বি মাইনাস সি, তারপরে প্লাস আছে প্লাস, তারপরে জেডের মান কত, বি মাইনাস সি প্লাস এ, হয়ে গেল। এখন জাস্ট মাইনাস দিয়ে গুণ করে নিই, এ প্লাস বি প্লাস সি, ঠিকই আছে, এই মাইনাস এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ, মাইনাস মাইনাসে প্লাস বি, মাইনাস মাইনাসে প্লাস সি, তারপরে প্লাস বি মাইনাস সি প্লাস এ। এখন আমরা কি করব দেখো, যোগ বিয়োগ করি, তাহলে এই এ আছে প্লাসের, এ আছে মাইনাসের, একটা কেটে যাবে প্লাস মাইনাস, আরও একটা এ আছে দেখো প্লাসের, এই জন্য শুধু একটা এ থেকে যাবে। আচ্ছা, এবার যদি বি দেখি, তাহলে এইখানে দেখো বি একটা আছে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তিনটা আছে বি, তার মানে তিনটাই প্লাসের, তার মানে প্লাস 3টা বি, 3b। তারপর যদি আমরা সি দেখি, এখানে আছে প্লাসের একটা, এখানে প্লাসের একটা, 2টা, আর এখানে একটা মাইনাসের, তার মানে এই প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে আর একটা সি রইল, প্লাস সি থেকে যাবে। এখন দেখো তো, তাহলে এটা আমরা পেলাম, এখানে কী ছিল, এ প্লাস 2b প্লাস সি, তাহলে সেম জিনিস পেলাম, এ প্লাস 3b প্লাস সি, সরি, এ পাশে রাইট হ্যান্ড সাইডে যা ছিল
আমরা কিন্তু এ পাশে অঙ্ক করেও রাইট হ্যান্ড সাইডে তাই পেয়ে গেছি। তার মানে এখন কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে, তাহলে এটাও কি শুড, SHOWED শুড। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের অনুশীলনী ভিত্তিক যে অঙ্ক ছিল 23 পর্যন্ত, এটাই কিন্তু শেষ। ওকে, সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও। ওকে, যেহেতু তোমাদের আবার অনলাইন ভিত্তিক ক্লাসগুলো চলে আসছে, সো এটা কিন্তু তোমাদের জন্য অনেকই হেল্পফুল হতে চলেছে। এবং আমার কয়েকটা ক্লাস তুমি করতে পারো, করলে নিজেই বুঝতে পারবা যে অঙ্কে তোমার কতটা উপকার পেয়ে যাবো আর কি আমার সাথে থাকলে। ওকে, সো এই তো। আর কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর রিয়েকশন দিতে কিন্তু অবশ্যই ভুলো না। আর হ্যাঁ, তুমি যেহেতু শিখেছো অবশ্যই তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও, যেন তারাও একটু উপকৃত হতে পারে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।